আজকে যে ছাত্ররা আমাদের কাছে রয়েছে সেই ছাত্ররা হলো নবম শ্রেণীর ছাত্র, ক্লাস 9 এবং দশম শ্রেণীর ছাত্র। নবম শ্রেণী এবং দশম শ্রেণী সকলকেই বলা তোমাদের ছাত্রদেরকে, তোমরা এই কথাটা আজকে নয় ভবিষ্যতের জন্য মাথায় রাখবে। সেটা হলো তোমাদের এখনকার যে বয়স, সেটা হলো উঠতি বয়স, অর্থাৎ কৈশোরকাল। অর্থাৎ ধীরে 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 তোমরা প্রাপ্ত বয়স্কতে পরিণত হচ্ছ। এখন বর্তমান তোমাদের কৈশোর সময়, এটাকে ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় তোমরা কি সিদ্ধান্ত নেবে আর কি সিদ্ধান্ত নেবে না, তার একটা সংশয় তোমাদের মনে থেকেই যায়। এর জন্য তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি তোমরা মিশতে চাও, তোমাদের মেশার জন্য সব থেকে ভালো হবে তোমাদের থেকে যারা ছোট, নার্সারিতে পড়ে, 1-এ পড়ে, 2-তে পড়ে, তাদের কাছে অনেক কিছু শিখতে পারবে, তাদের কাছে উদ্যম পাবে। যদি শিখতে হয়, বয়োজ্যেষ্ঠদের কাছে সময় কাটাও, নিজের নানা, নিজের দাদু, অর্থাৎ বাড়ির পাশে যারা প্রতিবেশী, যারা 60 ব্যক্তি বা 50 ঊর্ধ্ব ব্যক্তি, তাদের সাথে নিরিবিলিতে বা কোনো সময় মাঠের মধ্যে, বাইরে কোথাও বা বাড়ির কোথাও কিছুটা সময় ওনাদের সাথে অতিবাহিত করো। তোমরা কিছু হোক না হোক, তোমরা যে জিনিসটা শিখবে সেটা হলো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার ক্ষেত্রে তোমাদের কর্তব্য। আজকে তোমাদের এই ঝড়ঝঞ্ঝার কালে সবথেকে যে সমস্যাটা আমার কাছে উপলব্ধি হয়েছে, সেটা হলো কৈশোরকালে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই সময় তোমরা সব থেকে বেশি যে সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছ, সেটা হলো তোমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ। কিসের প্রতি? বিড়ির প্রতি, সিগারেটের প্রতি। কালকে রাত 2টোর সময় হোস্টেলের ঘটনা, তোমরা সবাই হোস্টেলে আবাসিক ছাত্র, স্কুলে পড়াশুনো করছো। তোমাদের বন্ধুদের মধ্যে কিছু বন্ধুকে কালকে রাত্রে 2:30টার সময় আমি কাউন্সেলিং করি। অর্থাৎ রাত্রে 2:30টার সময় আমরা শিক্ষক মহাশয়রা আমাদের ক্লাসে 10টা থেকে 4টের পর আমাদের ক্লাসের তেমন কোনো রকম আর কিছু তোমাদের সাথে যোগাযোগ থাকে না। কিন্তু যেহেতু আমরা হোস্টেলে থাকছি, আবাসিক প্রতিষ্ঠান, তোমাদের কারেকশনের জন্য আমাদের যে জায়গাটা নির্বাচনের ক্ষেত্রে, আমরা জানি না যে তোমরা কোন সময় ভুল করবে, আর তোমরা ভুলটা আমাদেরকে এড়িয়ে করেই করছো, কিন্তু আমরা তোমাদেরকে আটকানোর চেষ্টা করছি। রাত্রেবেলায় কালকে দেখি 2:30টার সময় 2টো ছেলে বাথরুম থেকে বেরোচ্ছে, মুখে সিগারেট বিড়ির গন্ধ। কাউন্সেলিং করে দেখা গেল যে সে একটা দুটো ছেলের সাথে নাই নাই করে আরও 10 থেকে 15টা ছেলে জড়িত। তার মধ্যে একটা ছেলে বলছে, এটা তোদের কাছে খুব শেখার বিষয়, এই জিনিসটা মনে রাখারও বিষয় এবং খুব শেখারও বিষয়। একটা ছেলে বলছে যে স্যার, প্রথমে একটা দাদাকে কোনো একটা জায়গাতে বিড়ি খেতে দেখেছিলাম, দিয়ে আমি তার কাছ থেকে চেয়ে করে একটা টান দিয়েছি, বিড়ির একটা টান দিয়েছি। তারপরে আমার মনে হয়েছে যে আমি বিড়ি খেতে পারবো। মানে একটা সে সাহস পেয়েছে ওখান থেকে যে আমাকে বিড়ি খেতে হবে। এই যে বয়সের যে এটা একটা ঝড়ঝঞ্ঝার কাল, যে আমি একটা বন্ধু বিড়ি খাচ্ছে, সেই বিড়ির যে ক্ষতিকর দিকটা আমি না জেনে এক টান দিয়েছি একটা আনন্দের জন্য, এই আনন্দের একটা সুখ টান দিয়ে আর খাবো না, এরকম ভেবে আমি খেয়েছি। কিন্তু তারপরে কি হয়েছে, আমি অ্যাডিক্টেড হয়েছি। অর্থাৎ তারপরে মনে হচ্ছে আমি একটা কিনে খেয়েছি, তারপরে মনে হচ্ছে একটা প্যাকেট কিনে খেয়েছি। অর্থাৎ সে ছেলেটা খেয়েছে, খাওয়ার পর সে আবার কি করেছে, অন্য একটা বন্ধুকে কাছে টেনেছে, তার সাথে খেয়েছে, সে বন্ধু আবার একজনকে টেনেছে, এভাবে একে অপরের সাথে জড়িত হয়ে 10 থেকে 15টা ছেলে এই বিড়ি খাওয়াতে যুক্ত হয়েছে। বিড়ি খেলে বিভিন্ন ধরনের যে ক্যান্সার, মুখের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলো কিন্তু হয়ে থাকে। তোমরা সকলে জানো যে আমরা এত বড়, দিনকে দিন যে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট ঘটছে, আমরা বড় হচ্ছি, তার পূর্বে অর্থাৎ আমাদের যদি প্রথম পর্যায়ে আমরা ধরি, আমাদের যখন শৈশব, আমরা যখন যখন আমরা মাতৃগর্ভে একটা ছোট্ট একটা রক্তপিণ্ড, মা সেই রক্তপিণ্ডকে নিজের গর্ভে 9 মাস 9 দিন রেখেছেন, এবং সেই রক্তপিণ্ডটা ধীরে 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 আকার পেয়েছে। চোখ, নাক, হাত, পা যা আমাদের আছে আমাদের শরীরে, অর্থাৎ মা আমাদেরকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে মানুষ করেছে, সেই রক্তটাকে সঞ্চিত করে সেই রক্তকে একটা বিশুদ্ধ আকার দিয়েছে, যার ফলাফল আমরা বিড়ি খাওয়ার সময় কি একবার সেই মায়ের কথা ভাববো না?
যে মা আমাদেরকে সে একটা রক্তবিন্দু থেকে তৈরি করেছে, এত বড় আমরা তৈরি হয়েছি যে আমরা কিছু যদি এই ধূমপান করি সেই রক্তটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আমাদের শরীরটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। একদিন মা বৃদ্ধা হবে, বাবা বৃদ্ধ হবেন, মনে হয় না যে আমরা বড় হয়ে ওনাদেরকে কোলে নিতে পারবো, ওনাদেরকে সেবা করতে পারবো। এখন যদি তোমরা বিড়ি খাও, যদি নিজেদের শরীরটা ধ্বংস করে দাও, নিজেদের কাশি হতে ফুসফুসের যে সংক্রমণ ঘটছে তার জন্য ডাক্তার দেখিয়ে এমন মানে ঘটনা ঘটেওছে যে কম বয়সের ছেলেরা খুব মাদকাসক্ত হয়ে খুব তাড়াতাড়ি মারাও যাচ্ছে। অর্থাৎ মানুষের যে বয়সের যে ছাপ, অর্থাৎ বয়সের যে ছাপটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, তার কারণ কিন্তু মাদকাসক্ত অর্থাৎ বিড়ি খাওয়া। এই বিড়ি খাওয়ার দরুন তোমাদের এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে তোমাদের জেনে রাখা উচিত তোমাদের শরীরের ভেতরে যে ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ তোমাদেরকে যে লড়ার ক্ষমতা দেবে, তোমাদেরকে যে ভালো লাগবে, সেই ইমিউনিটি সিস্টেম কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের সেই ইমিউনিটি সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে তোমাদের মধ্যে কিছু কিছু যারা বন্ধুরা বিড়ি খায়, যারা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে, পাশে বাড়ির পাশে বা কোথাও লক্ষ্য করবে, তাদের উত্তরটা কিন্তু অন্য ধরনের, অত উড়ু উড়ু উত্তর। কোথায় গিয়েছিলে? এই গিয়েছিলাম। মানে কি খায়, কোথায় থাকে, কিভাবে থাকে, তারা সেই জিনিসটাও ভুলে যায়। তবে এই যে একটা ভয়ানক দিক, এই জিনিসটার সম্মুখীন আমি চাই না যে ভবিষ্যতে তোমরা হও। তার জন্য এখন থেকে তোমরা শপথ নাও যে জীবনে কখনো বিড়ি, সিগারেট, নেশা জাতীয় যে দ্রব্য, গুটখা, এগুলো কোনোদিনও খাবে না। নিজেদের শরীরের ওপর গুরুত্ব দাও, ব্যায়াম করো, ভালো ফ্রুট খাও। যদি কোনো সময় নেশা করার ইচ্ছা আছে, নেশা করো, খাওয়ারের প্রতি নেশা করো, যে ভালো খাবার খাবো, আজকে এই হোটেলে খাবো, কালকে ওই হোটেলে খাবো, আজকে এই দোকানে খাবো, কালকে ওই দোকানে খাবো, আজকে একটা ভালো একটা মিষ্টি খাবো, কালকে ভালো একটা আইসক্রিম খাবো। ছাত্র জীবনে এই ধরনের নেশা থাকবে। একটা 2 টাকা দামের বিড়ি খাবো, 10 টাকা দামের সিগারেট খাবো, 100 টাকা দামের সিগারেট খাবো, এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু জন্মালে বা এই ধরনের মানসিকতা নিজেদের মাথাতে থাকলে তোমরা নিজেদের বাড়ির বড় কারোর সাথে আলোচনা করো, নিজেকে মেলে ধরো। এমন ছাত্র আছে যাকে মানে এই বিড়ি খাওয়ার পর যে ক্ষমা করে দিন স্যার, আমার বাবাকে বলবেন না স্যার, আমি আর কোনোদিন খাবো না স্যার, এরকম করতে দেখেছি। যে সেই ছেলেকে গার্জেনকে না জানানো হলে সেই ছেলে কিন্তু কখনো শোধরায়নি। অর্থাৎ অভিভাবককেও একজন শিক্ষক মহাশয়ের যদি কোনো সময় কোনো ছেলে দুষ্টুমি করে, এই ধরনের আচরণের মধ্যে সম্মুখীন হয়ে যায়, তাকে কাউন্সেলিং করতে হবে, যেরকম তোমাদের করছি, তোমাদের বলছি। তার সাথে সাথে অভিভাবককে অবশ্যই জানাতে হবে এবং ছাত্রেরও কর্তব্য যে শিক্ষক মহাশয় বলার পর নিজেকে শপথ নেওয়া যে আমি নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকব এবং আমার পিতামাতার চরণের ধুলি নিয়ে শপথ করব যে কোনো দিনও নেশা জাতীয় দ্রব্যে জড়াবো না। আশা করি তোমরা সবাই এই যে নির্দেশটা দিলাম অবশ্যই পালন করবে। সবাই ডান হাত সামনে বের করো, সবার ডান হাত সামনে, ডান হাত সবার সামনে, সকলে একসাথে বলবে আমরা সকলে আজ শপথ নিচ্ছি কখনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করব না। হাত নামিয়ে দাও।